আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ এসবি এর ফার্স্ট এক্সপিরিয়েন্স ওপিনিয়ন ম্যাটার্সের 1.3.3 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ টেক্সট অন নিয়ে আলোচনা করেছি এবং টেক্সট অনটি আমি বাংলা অনুবাদ সহ আলোচনা করেছি। তো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি ওই 1.3.3 এই অ্যাক্টিভিটির টেক্সট টুটে নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধু, তাহলে ক্লাসটি শুরু করা যাক। থিওডোর রুজভেল্ট ইজ বেস্ট নোন অ্যাজ দ্য 26th প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস। থিওডোর রুজভেল্ট ইউনাইটেড স্টেটের 26তম রাষ্ট্রপতি হিসেবে বেশ সুপরিচিত, অর্থাৎ আমেরিকার 26তম রাষ্ট্রপতি হিসেবে বেশ সুপরিচিত। বাট দিস ডিনামিক মাল্টি ট্যালেন্টেড কারিজম্যাটিক ম্যান বিকাম আ হিরো টু মিলিয়ন্স অফ আমেরিকানস ফর মেনি আদার রিজনস। কিন্তু এই প্রগতিশীল বহু প্রতিভাধর তারপর ক্যারিসমেটিক ম্যান বিকাম আ হিরো টু মিলিয়ন্স অফ আমেরিকানস ফর মেনি আদার রিজনস, মানে অনেক কারণে আমেরিকার লক্ষ লক্ষ লোকদের কাছে একজন হিরো হিসেবে সুপরিচিত হন। Theodore Roosevelt gave his citizenship in a Republic speech on April 23, 1910, অর্থাৎ থিওডোর রুজভেল্ট গেভ হিজ সিটিজেনশিপ ইন আ রিপাবলিক স্পিচ, মানে নাগরিকত্ব ইন আ রিপাবলিক স্পিচ, মানে গণতান্ত্রিক বক্তব্যের নাগরিকত্ব, ঠিক আছে। এই ভাষণটি দিয়েছিলেন 1910 সালে 23 এপ্রিল অ্যাট দ্য সরবন ইন প্যারিস, অর্থাৎ প্যারিসের সরবনে তিনি মানে গণতন্ত্রের নাগরিকত্ব, ঠিক আছে, এই বক্তব্যটি 1910 সালে 23 এপ্রিল তিনি দিয়েছিলেন। দ্য স্পিচ ইজ ফেমাস ফর রুজভেল্টস থট অ্যাবাউট দ্য ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, মানে এই বক্তব্যটি বিখ্যাত হয় রুজভেল্টের যে চিন্তা চেতনাগুলো, সেটা হচ্ছে কি দায়িত্ব এবং কর্তব্য নিয়ে যে চিন্তা চেতনাগুলো, এগুলোর কারণে রুজভেল্টের এই বক্তব্যটি কি বিখ্যাত হয়। সেটা হচ্ছে কি, দেখো এখানে অ্যাবাউট দ্য ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে, অফ বোথ দ্য স্টেট টু সিটিজেন্স, ঠিক আছে, মানে দেখো যে উভয়ের, সেটা হচ্ছে কি বোথ দ্য স্টেট টু সিটিজেন্স, মানে নাগরিকদের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব কর্তব্য, এবং সিটিজেন্স টু দ্য স্টেট, এবং নাগরিকদের রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব কর্তব্য, এই চিন্তা চেতনাগুলো, ঠিক আছে, এই চিন্তা চেতনাগুলো কারণেই, মানে রুজভেল্টের এই চিন্তা চেতনাগুলোর কারণেই এই বক্তব্যটি কী হয়েছিল, বক্তব্যটি অনেক মানে বিখ্যাত হয়। দ্য স্পিচ এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ অ্যাকশন, আর এই বক্তব্যটিতে জোর দেওয়া হয় কাজের গুরুত্বের প্রতি, ঠিক আছে। অ্যান্ড স্ট্রাইভিং টুয়ার্ডস ওর দি গোলস ইন লাইফ ওভার আইডল ক্রিটিসিজম, লেজিনেস অ্যান্ড ইনঅ্যাকশন, অর্থাৎ এখানে বলা আছে যে দ্য স্পিচ এমফাসাইজেস দ্য ইম্পর্টেন্স অফ অ্যাকশন, মানে এই বক্তব্যটি কিন্তু এই বক্তব্যে কাজের গুরুত্বের প্রতি জোর দেওয়া হয়। আর স্ট্রাইভিং টুয়ার্ডস ওর দি গোলস ইন লাইফ, মানে জীবনের যে যোগ্য বা মূল যে লক্ষ্যগুলো, এই লক্ষ্যর প্রতি যে প্রচেষ্টা, ঠিক আছে, এগুলোর প্রতি জোর দেওয়া হয়। ওভার আইডল ক্রিটিসিজম, যেমন লেজিনেস অ্যান্ড ইনঅ্যাকশন, যেমন হচ্ছে তোমার অলস যে সমালোচনা, তারপর অলসতার উপর এবং নিষ্ক্রিয়তার উপর, ঠিক আছে, এগুলোর উপরে তিনি বেশি জোর দিয়েছেন এই বক্তব্যের মধ্যে। আ কান্ট্রিজ সাকসেস, একটা দেশের সফলতা, রুজভেল্ট স্টেটেড, মানে বলেছিলেন, ডিপেন্ডস অন ডিসিপ্লিনড ওয়ার্ক অ্যান্ড ক্যারেক্টার, ঠিক আছে, যে একটা দেশের সফলতা, মানে রুজভেল্টের তথ্য অনুযায়ী, রুজভেল্ট বলেন যে একটা দেশের সফলতা নির্ভর করে ডিসিপ্লিনড ওয়ার্কের ওপর, মানে নিয়মানুবর্তিক যে কাজ, সেই কাজের উপর, এবং ক্যারেক্টার এবং মানুষের ব্যবহারের ওপর বা আচার আচরণের ওপর। অ্যান্ড ডেমোক্রেসিস রিকোয়ার্ড লিডার্স অফ দ্য বেস্ট ক্যারেক্টার, মানে আর গণতন্ত্রে কি, মানে খুব ভালো চরিত্রের লোকের প্রয়োজন হয়। টু হোল্ড অল সিটিজেন্স টু দ্য হাইয়েস্ট স্ট্যান্ডার্ডস, সব নাগরিকদেরকে একটা সর্বোচ্চ বা মর্যাদা সম্পন্ন একটা পর্যায়ে নিয়ে আসার জন্য, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নাগরিকদেরকে ভালো একটা পর্যায়ে নিয়ে আসার জন্য অবশ্যই গণতন্ত্রের মধ্যে ভালো চরিত্রের মানে ভালো লোকের প্রয়োজন হয়।
দিস ইজ হোয়াট হি সেড, এটি হচ্ছে যা তিনি বলেছিলেন। ইট ইজ নট দ্য ক্রিটিক হু কাউন্টস, অর্থাৎ বলা হচ্ছে যে সমালোচকেরা গণনা করে না, নট দ্য ম্যান হু পয়েন্টস আউট হাউ দ্য স্ট্রং ম্যান স্টাম্বলস, নট দ্য ম্যান ওই সমস্ত লোক নয়, হু পয়েন্টস আউট যারা নির্দেশ করে বা চিন্তা করে, হাউ দ্য স্ট্রং ম্যান স্টাম্বলস কীভাবে শক্তিশালী লোকেরা হোঁচট খায়, অর হোয়ার দ্য ডুয়ার্স অফ ডিডস কুড হ্যাভ ডান দেম বেটার, মানে যেখানে তোমার কর্মকারীরা, তো ডুয়ার মানে হচ্ছে যারা কোনো কাজ করে তাদেরকে বলা হচ্ছে, ডিস মানে হচ্ছে কৃতকর্ম বা কাজ, যেখানে কর্মকারীরা কুড হ্যাভ ডান দেম ওয়েল, যেখানে কর্মকারীরা কি সেগুলো ভালো করতে পারতো। দ্য ক্রেডিট বিলংস টু দ্য ম্যান হু ইজ অ্যাকচুয়ালি ইন দ্য এরিনা, দ্য ক্রেডিট বিলংস টু দ্য ম্যান হু ইজ অ্যাকচুয়ালি ইন দ্য এরিনা, ক্রেডিটটা ঠিক আছে, ক্রেডিট হচ্ছে কি সুনাম, ঠিক আছে, সুনাম বিলংস টু দ্য ম্যান মানে ওই লোকেরই মধ্যেই থাকে, মানে ওই লোকেই অর্জন করে, হু ইজ অ্যাকচুয়ালি ইন দ্য এরিনা যে কি থাকে, প্রকৃতপক্ষে কর্মক্ষেত্রে থাকে, ঠিক আছে, যারা কর্মক্ষেত্রে সবসময় থাকে সুনামটা কিন্তু তারাই ডিজার্ভ করে বা তারাই অর্জন করে। হুজ ফেস ইজ ম্যারেড বাই ডাস্ট অ্যান্ড সোয়েট অ্যান্ড ব্লাড, মানে যার মুখের মধ্যে কি থাকে, ধুলাবালি, ঘাম এবং রক্ত লেগে থাকে, ঠিক আছে, এই সমস্ত লোকেই কিন্তু কি ক্রেডিট ক্রেডিট বিলং করে। হু স্ট্রাইভস ভ্যালিয়েন্টলি, মানে যে কি সাহসিকতার সাথে কি করে চেষ্টা করে, হু এডস, ঠিক আছে, এরার্স মানে কি যে ভুল করে, অ্যান্ড কামস শর্ট এগেইন অ্যান্ড এগেইন, মানে বারবার সে কি করে ফিরে আসে, মানে কি হু এরার্স অ্যান্ড কাম শর্ট এগেন অ্যান্ড এগেন, মানে যে ভুল করে এবং বারবার ফিরে আসে, মানে ভুল করার পরে আবার চেষ্টা করে, বিকজ দেয়ার ইজ নো ইফোর্ট উইদাউট এরর অ্যান্ড শর্টকামিংস, কারণ হচ্ছে কি যে কোনো চেষ্টাই মানে ভুল এবং ভুল ত্রুটি ছাড়া, ঠিক আছে, ভুল ত্রুটি ছাড়া কিন্তু হয় না, মানে যে কোনো চেষ্টা করতে গেলে ভুল ত্রুটি হবেই। বাট হু ডাজ অ্যাকচুয়ালি স্ট্রাইভ টু ডু দ্য ডিডস, বাট হু ডাজ অ্যাকচুয়ালি স্ট্রাইভ টু ডু দ্য ডিডস, কিন্তু প্রকৃতপক্ষে যে কোনো একটা কাজ করার জন্য প্রচেষ্টা করে, হু নোজ দ্য গ্রেট এনথুজিয়াজম, মানে যে জানে যে বড় ধরনের যে উৎসাহ উদ্দীপনা, দ্য গ্রেট ডিভোশন, মানে কি বড় তোমার উৎসর্গতা, হু স্পেন্ডস হিমসেলফ ইন এ ওর্দি কজ, যে নিজেকে ব্যয় করে ইন এ ওর্দি কজ, মানে একটা কি যোগ্যতা সম্পন্ন কোনো কারণে নিজেকে ইনভলভ করে বা কাজে জড়িত করে, হু অ্যাট দ্য বেস্ট নোজ, মানে যে খুব ভালো জানে, যে খুব ভালো জানে, ইন দ্য এন্ড মানে সর্বশেষে, দ্য ট্রাইম্ফ অফ হাই অ্যাচিভমেন্ট, মানে সে কী করে সর্বোচ্চ যে তোমার অর্জন, তার যে জয়টা সে সেখানে সে চেষ্টা করে, অ্যান্ড হু অ্যাট দ্য ওস্ট, এবং যে সব থেকে খারাপ পর্যায়ে, ইফ হি ফেইলস, যদি সে চেষ্টা করে, যদি সে ব্যর্থ হয়, অ্যাট লিস্ট ফেইলস হোয়াইল ডেয়ারিং গ্রেটলি, বিশেষ করে যখন মানে কোনো মহৎ কোনো কাজ করার জন্য, মহৎ কোনো চেষ্টার জন্য যখন সে ব্যর্থ হয়, সো দ্যাট হিজ প্লেস শ্যাল নেভার বি উইথ দোজ কোল্ড অ্যান্ড টিমিড সোলস, বলতেছে কি তার স্থানটা কি হবে না, শ্যাল নেভার বি উইথ দোজ মানে ওই সমস্ত লোকদের সাথে হবে না, দোজ কোল্ড অ্যান্ড টিমিড সোলস মানে যারা ঠান্ডা প্রকৃতির এবং নিচু মনের যারা মানুষ, তাদের সাথে কিন্তু তাদের স্থানটা হবে না, হু নো নাইদার ভিক্টোরি নর ডিফেট, মানে যারা কি মানে জয় এবং পরাজয় সম্পর্কে যারা জানে না, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমার কি যে মানে কর্মক্ষেত্রে, ঠিক আছে, কর্মক্ষেত্রে ক্রেডিটটা ওই সমস্ত লোকেই অর্জন করতে পারে, বা ক্রেডিটটা তাদের বিলংসে থাকে, মানে তারাই তাদের অধিকারেই থাকে যাদের মধ্যে কি এই সমস্ত গুণগুলো থাকে। সো বন্ধুরা, আমি আশা করি তোমরা টেক্সট টু প্যাসেজটি মোটামুটি বুঝতে পারছো, তারপরে তোমরা আরও দু একবার ভিডিওটি দেখবা, ঠিক আছে, ভিডিওটি দেখলে তোমাদের প্যাসেজটি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে।
এবং প্যাসেজ দুটি ক্লিয়ার হলে মোটামুটি আমরা পরের যে অ্যাক্টিভিটিটা আছে এখানে যে আমার টেবিল দেখতে পাচ্ছ এই টেবিলটা কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো। সো বন্ধুরা এর পরবর্তী ক্লাসে আমি এই টেবিলটা নিয়ে আলোচনা করব, টেবিলে আমরা কিভাবে ফ্যাক্ট অপিনিয়নগুলো এখানে লিখবো, মানে টেবিলটা কিভাবে অ্যান্সারগুলো লিখবো সেটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।